দেওয়া হয় সার্টিফিকেটকে, আবার তার সঙ্গে সঙ্গে তুমি ভাগ্যরও দোষ দিতে পারো। যাই হোক, তুমি তো বললে তুমি তোমার দায়িত্ববোধের জায়গা থেকে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারোনি। মাসুম, তোমার বাবার তো ইচ্ছা ছিল তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানো, সেই সুযোগটা যদি আমি করে দেই, মানে আমি হয়তো তোমাকে ফুল টাইম জব দিতে পারবো না যেহেতু তোমার কাছে সার্টিফিকেট নেই, আর প্রত্যেকটা অফিসেরই একটা রুলস থাকে যে সার্টিফিকেট থাকতেই হবে এমপ্লয়ীদের, যেহেতু তোমার সেটা নেই সেক্ষেত্রে আমি তোমাকে হয়তো ফুল টাইম জব দিতে পারবো না, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে পার্ট টাইম জবের একটা ব্যবস্থা করে দিতে পারি। সেই জব থেকে তুমি যেটা আর্ন করবে সেই টাকাতে তুমি তোমার পড়াশোনাটা খুব ইজিলি কন্টিনিউ করতে পারবে, আর তারপর তোমার ডিগ্রি যখন অর্জন হয়ে যাবে তুমি একটা ভালো চাকরি করতে পারবে। তুমি কি চাও সেটা? স্যার, আপনি আর মজা নিয়েন না আমার সঙ্গে। আমি এর আগে অনেক কোম্পানির সাথে কথা বলছি, তারা আশা দিছে কিন্তু ভরসা কেউ দিতে পারে না। না না মাসুম, আমি তোমার সঙ্গে মোটেও মজা করছি না, আমি একদম সিরিয়াস। তুমি এতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেই কাজ আমার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পারলো না সেই কাজটা তুমি এত কম টাইমে করে দিলে, কিন্তু তোমার কাছে ডিগ্রি নেই, কিন্তু তোমার কাছে ট্যালেন্ট আছে। আমি চাই না তোমার মতো ট্যালেন্টেড একজন মানুষ এভাবে হারিয়ে যাক, তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই মাসুম। দেখো, আমার এখানে অনেক সময় অনেক প্রজেক্ট নিয়ে ঝামেলা পোহাতে হয়, আমার ইঞ্জিনিয়াররা সেটা সলভ করতে পারে না, তাই আমি চাই যখন আমার ইঞ্জিনিয়াররা কোনো প্রজেক্ট সলভ করতে পারবে না সেই প্রজেক্টটা তুমি সলভ করে দিবে, যেটা হবে তোমার পার্ট টাইম ডিউটি। এবং এই প্রজেক্টটা সলভ করার জন্য আমি তোমাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করব, সেই অ্যামাউন্ট দিয়ে তুমি তোমার পড়াশোনাটা খুব ইজিলি চালিয়ে যেতে পারবে। এবং তার পাশাপাশি আমার কোম্পানিতে আরেকটা ফ্যাসিলিটিস আমি চালু করেছি, হয়তো তোমার জানা আছে যে আমার এখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্টসরা অনেক সময় ট্রেনিং নিতে আসে, আর তাদেরকে যারা ট্রেনিং করায় আই মিন টিচার্স, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আর কি কোনো সার্টিফিকেটের দরকার হয় না, ট্যালেন্ট থাকলে দরকার হয়, যে ট্যালেন্টটা তোমার মাঝে আছে। সো আমি চাই নিউ যারা স্টুডেন্টসরা আসবে এখানে ট্রেনিং নিতে, তাদেরকে ট্রেনিং তুমি করাবে। তাদেরকে ট্রেনিং করানোর জন্য আমি তোমাকে প্রতি মাসে 20,000 টাকা স্যালারি দেবো, সপ্তাহে মাত্র 2 দিন, শুক্রবার শনি, উইকেন্ড ছুটি বলে কথা। এই ছুটির দিনগুলোতে তুমি ট্রেনিং করাবে আর বাকি দিনগুলোতে তুমি তোমার পড়াশোনা মন দিয়ে করবে। এরপর আমি তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেই বলতে পারি তুমি অনেক ভালো রেজাল্ট করবে। যখন ডিগ্রিটা অর্জন করবে তুমি তোমার সার্টিফিকেট নিয়ে এসে আমার কাছে জমা দিবে, তারপর আমি তোমাকে কথা দিচ্ছি যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাকে তোমার পজিশন অনুযায়ী ভালো একটা জবের অপরচুনিটি আমি ক্রিয়েট করে দিব, আর আমি চেষ্টা করব তোমার স্যালারিটাও ভালো ধরার। এখন বাকিটা তোমার উপর। জি স্যার, আমি রাজি আছি, আমি আপনার চাকরিতে রাজি আছি, আমি চাকরি করতে চাই। যাক, তোমার কথা শুনে ভালো লাগলো। একটা কথা সবসময় মাথায় রাখবে মাসুম, জীবন সবসময় মানুষকে সুযোগ দেয় না, সুযোগ একবারই আসে, আর সেই সুযোগটাকে লুফে নিতে হয়। যাই হোক, আজকে থেকে তোমাকে আর এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতে হবে না, তুমি আবার নতুন করে পড়াশোনা করবে, সার্টিফিকেট অর্জন করবে, এই স্বপ্নটা আবার দেখা শুরু করে দাও। আর মুনা, কালকে থেকে এখানে নতুন একজন সিকিউরিটি গার্ডকে যেন নিয়োগ করা হয়। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।